জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। বৈশাখ মাস আনন্দের বার্তা নিয়ে আসে। এই পবিত্র বৈশাখ মাসে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খাওয়া জীবনে ভালো বলে বিবেচিত করা হয়। ঠিক তেমনি শাস্ত্রে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি একেবারে খাওয়া নিষেধ। ভুল করেও যদি এই পবিত্র বৈশাখ মাসে এই তিনটি সবজি খেয়ে ফেলেন, নানান রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, বাধা বিপত্তি এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য নেমে আসবেই। সনাতন হিন্দু ধর্মে বৈশাখ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালন করা হয়। বৈশাখ মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা আরাধনা করলে, গঙ্গা স্নান করলে অত্যন্ত পুণ্যজনক বলা হয়। শাস্ত্র অনুসারে এই মাসে গঙ্গা দেবী আবির্ভূতা হয়েছিলেন। শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে, বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে উপবাস করে ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করলে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। অনেকে বিশ্বাস করেন এই পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, মা দুর্গার কাছে যা প্রার্থনা করবেন সেই প্রার্থনা পূরণ হয়। এই মাসে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। সনাতন ধর্ম মতে বৈশাখ মাসে পিতামহ ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করেছিলেন। কিছু ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব বৈশাখ মাসে কোন তিনটি সবজি খাবেন না আর কি কি খাবেন, এবং বৈশাখ মাসে করা কয়েকটি চমৎকারী উপায়ের কথা। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি রয়েছে, এগুলি খেলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা, পরিবারে রোগ ব্যাধি পিছু ছাড়বে না, ঘরে একের পর এক নানান ঝামেলা অশান্তির সৃষ্টি হবে, ব্যবসা বা কাজের জায়গায় নানান রকম বাধা আসবে, সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, দুর্ভাগ্য পিছু ছাড়বে না। বন্ধুরা, বৈশাখ মাসে কোনো ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে যে খাবারগুলি নিষিদ্ধ রয়েছে সেই খাবারগুলি ভুল করেও খাবেন না। যদি এই নিয়ম পালন করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে, আপনার বাড়ির ওপরে থাকা সমস্ত অশুভ ছায়া কেটে যাবে, মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ আপনি ও আপনার পরিবারের সকলে লাভ করতে পারবেন। এতে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, বৈশাখ মাস এমন একটি মাস, এই মাসে ঋতু পরিবর্তন হয়। পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। সেই কারণে বৈশাখের প্রচণ্ড গরমে নানান রকম রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাই অনেক বেশি জল খাওয়ার চেষ্টা করবেন। বেশি রোদে যাবেন না, রোদে গেলে ছাতা ব্যবহার করবেন এবং ভারী কোনো ব্যায়াম করবেন না। বৈশাখ মাসে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ক। যদি অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা বা নদীতে স্নান করতে পারেন, তবে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। পবিত্র বৈশাখ মাসে দুটি একাদশীর ব্রত পালন করা হয়।
বরুথনী একাদশী ও মোহিনী একাদশী। এই একাদশীর ব্রত পালন করে উপবাস রেখে ভগবান বিষ্ণুর ধ্যান করলে, নাম জপ করলে মোক্ষ লাভ হয়। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই পবিত্র বৈশাখ মাসে কোন 3টি সবজি খাবেন না। প্রথম সবজিটি হলো বেগুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই পবিত্র বৈশাখ মাসে চেষ্টা করবেন বাড়িতে বেগুন না রান্না করবার। পরিবারে কোনো সদস্যকে বেগুনের তৈরি কোনো খাবার খেতে দেবেন না। এই মাসে কোনো রকম বেগুনের সবজি আপনারা খাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত মাত্রায় গরম বাড়িয়ে তোলে এবং হরমোনের প্রভাবও বাড়িয়ে তোলে। বৈশাখ মাসে আপনারা জেনে বা অজান্তে যদি বেগুন খেয়ে ফেলেন, গৃহে রোগ ব্যাধি লেগে থাকবে, একের পর এক সদস্য ভুগতে থাকবে, টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাবে, আপনি হাঁপিয়ে উঠবেন, এক কথায় বলতে গেলে সর্বশান্ত হয়ে যাবেন। তাই ভুল করেও এই পবিত্র বৈশাখ মাসে বেগুনের তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বৈশাখ মাসের প্রচণ্ড গরমের কারণে আমাদের হজম ক্ষমতা কিন্তু কমে যায়। তাই এই পবিত্র বৈশাখ মাসে ভাজাভুজি খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। বেশি তেল মশলা দেওয়া খাবার খাবেন না। বৈশাখ মাসে প্রচণ্ড গরমে শরীরকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। তাই পেঁপে, কলা, তরমুজ, তালশাঁস, ডাব, বেলের শরবত, লেবু এগুলি খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ফলগুলির মধ্যে যে কোনো 2টি ফল অবশ্যই প্রত্যেক দিন খাবেন, কারণ এই বৈশাখ মাসে প্রচণ্ড গরম। তাই এই ফলগুলি খেলে শরীর ঠান্ডা রাখবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। এই মাসে ছোলা বা ছোলার ছাতু খাওয়া অত্যন্ত ভালো, শরীরের পক্ষে ভীষণই উপকারী। দ্বিতীয় যে সবজিটি আপনারা খাবেন না সেটি হলো মেথি শাক। এই পবিত্র বৈশাখ মাসে কখনো জেনে বা অজান্তে মেথি শাক খাবেন না। এই মেথি শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই আপনারা এই মেথি শাক খাবেন না, মেথি শাক এড়িয়ে চলার চেষ্টা করবেন। মেথি শাক প্রচণ্ড গরম, শরীরে আরও অনেক পরিমাণে গরম বাড়িয়ে তোলে, আর এর ফলে গ্যাস, অ্যাসিড, পেট ফাঁপা এগুলো নানান রকম পেটের রোগ দেখা দিতে পারে। তাই এই পবিত্র বৈশাখ মাসে মেথি শাক এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, এই বৈশাখ মাস শুধু ক্যালেন্ডারে এক নতুন বছরের শুরু নয়, এটি প্রকৃতি, ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। ব্যবসায়ীরা দোকানে লক্ষ্মী গণেশের পূজা করেন, পুরনো হিসাবের খাতা শেষ করে নতুন হিসাবের খাতা শুরু করেন। সাধারণত মানুষ এই দিনে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন। এই পবিত্র বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে, এর ফলে নানান রকম সমস্যা দেখা দেয়। তাই এই পবিত্র বৈশাখ মাসে আপনারা অনেক বেশি জল খাবেন, শরবত খাবেন, বেলপানা খাবেন। আর যদি আপনাদের সামর্থ্য হয় তো এই জল, ঠান্ডা জল, বেলপানা, শরবত রাস্তায় যাতায়াত করা তৃষ্ণার্ত মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। এতে অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন, পাপ থেকে মুক্তি পাবেন এবং গৃহে শান্তি ফিরে আসবে। এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে, তাই আপনার বাড়ির ছাদে বা কোনো গাছের ডালে বা বাড়ির উঠোনে একটি মাটির কলস ভর্তি করে জল রেখে দেবেন, যাতে পাখিরা সেই জল খেতে পারে। বন্ধুরা, এইভাবে যদি পাখিকে জল খাওয়াতে পারেন, এতে গৃহে শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। বন্ধুরা, বৈশাখ মাসে যদি আপনারা নতুন বাড়ি করেন, সেই বাড়ি দক্ষিণ দুয়ারই করবেন, শাস্ত্রমতে অত্যন্ত ভালো। তৃতীয়ত যে নিষিদ্ধ সবজিটি আপনারা খাবেন না সেটি হলো তেঁতুল।
বৈশাখ মাসে আপনারা ভুল করেও তেঁতুল বা তেঁতুলের তৈরি কোনো খাবার খাবেন না, যেহেতু তেঁতুলে অনেক বেশি পরিমাণে অ্যাসিডিক থাকে। পবিত্র বৈশাখ মাসে তেঁতুল খাবার, যে তেঁতুল খাবার রয়েছে, এই খাবারগুলি কিন্তু আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই খাবারগুলি খেলে গ্যাস, অম্বল এরকম নানান সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। বৈশাখ মাসে তেঁতুল খাওয়া নিষিদ্ধ, শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, এছাড়াও এই মাসে কোনো প্রকারের নেশা জাতীয় খাবার আপনারা খাবেন না। এই বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে, তাপ বাড়ে, তাই আপনারা পেঁয়াজ, রসুন বা তেল মশলার তৈরি খাওয়ার এড়িয়ে চলার চেষ্টা করবেন। অর্থাৎ খাবারে বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, তেল মশলা এগুলি দেবেন না, হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। এই পবিত্র বৈশাখ মাসে একটি কাঁচের পাত্রে লবণ নেবেন এবং সেই পাত্রটি আপনার বাড়ির বা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন। দুশ্চিন্তা ও নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করবে এই উপায়টি করলে। এর ফলে দাম্পত্য জীবনে সুখ ও ভালোবাসা বাড়বে, নানান সমস্যা দূর হবে। এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেক দিন তুলসী গাছে জল দিন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে গৃহের পবিত্রতা বাড়বে, মা লক্ষ্মীর কৃপা গৃহে আসবে এবং মা লক্ষ্মী স্বয়ং গৃহে এসে বিরাজ করবেন, অশান্তি থেকে মুক্তি পাবেন, শত্রুর দমন হবে। এছাড়াও এই পবিত্র বৈশাখ মাসের প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণর 12টি নাম জপ করুন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের 12টি নাম জপ করুন। ওং নন্দ কানাইয়া নমঃ আর ওং নারায়ণ নমঃ। এই মন্ত্র দুটি জপ এই নামগুলি জপ করবেন। এছাড়াও আরও অনেক নাম রয়েছে, সেগুলি জপ করবেন। দেখবেন জীবন থেকে অনেক পাপ কিন্তু দূর হবে, আর জীবনে পজিটিভ শক্তির আগমন ঘটবে এবং সৌভাগ্যেরও আগমন ঘটবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।